হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি কিছু কথা বলার জন্য লাইভে আসলাম। সবাই একটু তাড়াতাড়ি লাইভটায় জয়েন হয়ে যাও। সবাই একটু তাড়াতাড়ি লাইভটায় জয়েন হয়ে যাও। আমি কিছু কথা তোমাদেরকে বলবো, আর সব সত্যিটা আজকে আমি বলবো। প্লিজ একটু লাইভটা শেয়ার করো। যার যার আমাকে নিয়ে অনেক কোশ্চেন ছিল, যাই হোক, তো যদি লাইভটা আমার দেখতে ইচ্ছে না করে প্লিজ লাইভ থেকে বেরিয়ে যাও। অনেকেই তো আগ বাড়িয়ে কত কিছু ভেবে নিয়েছে, কত কিছু বলে নিয়েছে। তো আমার কাছে একটাই কথা, আমি কাউকে আমার আমার ব্যাপারে কথা বলার জন্য চাকর রাখিনি। প্লিজ লাইভটা সবাই শেয়ার করো, আমি কিছু কথা বলবো তোমাদের। প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও। 5 জন আছো লাইভে, ম্যাক্সিমাম 20 জন আসো, আমি সবাইকে কিছু কথা বলবো। একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। ঠান্ডা কি করে থাকবে, আমি তো রোদে বসে আছি, মুখে রোদ পড়ছে, বোঝাই যাচ্ছে। আমি উঠলামই মাত্র, এখনো ব্রাশ করিনি, কিচ্ছু না, শুধু উঠেই 5টায় আসলাম। এটা আমার বাড়ির পেছন সাইড। আমি যেখানটায় ভিডিও করি, আমি পেছন ক্যামেরা করে দেখাচ্ছি তোমাকে। এই যে এখানে ভিডিও করতাম আগে, কিন্তু এখানে এখন লঙ্কা ক্ষেত লাগিয়েছে। আমি বললামই তো, কিছু দরকারি কথা তোমাদেরকে বলবো। প্লিজ প্লিজ সবাই একটু লাইভটাকে শেয়ার করো, সবাই জয়েন হয়ে যাও লাইভে। হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো বলো। একটু হেঁটে হেঁটে দেখাই তোমাদের। ও মাই গড, কি সুন্দর কালার দেখা যাচ্ছে। আমি চুলটা আরো কালার করতে চেয়েছিলাম, কিন্তু এই রোদের মধ্যে তো খুব সুন্দর লাগছে, আর কালার করতে হবে না বুঝি। তো প্লিজ প্লিজ রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা প্লিজ লাইভটা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আমি তোমাদেরকে কিছু কথা বলবো, আর আমার সাথে অনেক একটু খারাপ কিছু হচ্ছে, তো ওগুলো আমি তোমাদের সাথে সব শেয়ার করব। এরপর বলো কেমন আছো। আমি ভালো আছি। আর কে সরকার, বিশ্বজিৎ ভালো আছে, হ্যাঁ ভালো আছি। হাই হ্যালো সুজিত বর্মন। আমি এখনো ব্রাশ করিনি, মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এই পাশে চলে আসলাম তোমাদের কিছু কথা বলবো বলে। এদিকটা দেখো,
বসলাম এখানে। না ঘোরাঘুরি করলে কথাগুলো শান্ত মাথায় বলা যাবে না তো। জানি এত সকাল সকাল কেউ লাইভে আসবে না। যাই হোক, তোমার বাড়ি কোনটা? আমার বাড়ি তো ওই যে ওইখানে, ওইখানে বসেছিলাম মাত্র আসলাম। এটা পেছন সাইড, ওইটা সামনে। আচ্ছা, আমি বুঝি না, তোমরা কমেন্ট করো বাজে কমেন্ট আমি ডিলিট করি। হ্যাঁ, যেগুলো বাজে কমেন্ট আসে আমি সত্যিই ডিলিট করি, কিন্তু তার মাঝখানেও কেন তোমরা আমাকে পার্সোনাল SMS করে এত ডিস্টার্ব করো যে তুমি, এই কথাটাও আমাকে শুনতে হয়েছে। তোমরা তো গরিব, তোমাদের পাকা ঘরও নেই, কিন্তু হাতে আইফোন আছে, টিনের ঘর, হাতে আইফোন, এগুলো তোমরা বলেছো কেন? টিনের ঘর বলে কি আইফোন থাকা যাবে না? আর এইটুকু বোঝা দরকার তোমাদের যে আইফোন এখন শুধু আমার কাছে না, অনেকের কাছেই আছে। আইফোন এখন কমন হয়ে গেছে, সবাই কিনতে পারে। আর হ্যাঁ, আর কয়েকজন জিজ্ঞাসা করেছো আমি কি ফাইন্যান্স করে কিনেছি, আমি কি কিস্তি দিয়ে ফোনটা কিনেছি নাকি ক্যাশ দিয়ে। তো তাদের উদ্দেশ্যে বলছি, আমি পুরোপুরি ক্যাশ দিয়ে করে কিনেছিলাম আইফোনটা। যখন আইফোনটা ফার্স্ট লঞ্চ করে, মানে আইফোন তো অনেক দিন লঞ্চ করেছি, কিন্তু এই 15টা যখন লঞ্চ করে তখনই আমি নিয়েছিলাম। আমার এটা 15 প্রো না, প্রো ম্যাক্সও না, শুধু 15। তখন আমার একটু বেশি পড়ে গেছিলো ফোনটা, কারণ তখনই আমি কিনেছিলাম যখন এটা বের হয় আর কি, 15। তো আজকে এই সময় 1 বছর হলো আমি এই ফোনটা নিয়েছিলাম। তাহলে সেটা তো আমার পার্সোনাল ব্যাপার। আমি কি কোথা থেকে পেয়েছি ফোনটা, কি করে কিনেছি, সেটা আমার পুরোটাই পার্সোনাল ব্যাপার। তোমাদের কে কথা বলতে বলেছে এখানে ভাই? হ্যাঁ, তোমাদের যদি এত প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে একটা কিনে দিও। একটা গেল, এটা তো গেলই। তারপর আবার এর আগেও আমি লাইভে অনেকবার এগুলো নিয়ে কথা বলেছি। আমি বলতে না চাইলেও আমাকে বলতে হয়েছে, কিন্তু আজকেও আমি বলছি। তোমরা অনেকে আমাকে পার্সোনাল SMS করেছো, অনেকে না, অনেক অনেক অনেক, যে আমি রিকোয়েস্টে থাকে, আমি দেখি কে কে SMS করেছে। তো এরপরের থেকে না আমি না ওই SMS গুলো না স্ক্রিনশট দিয়ে পোস্ট করব বলেছে যে আরে সব তো ওর বরের টাকায়, যাই হোক দীপুর টাকার কথা বলেছো তোমরা, ওর সাথে আমি টাকার জন্য রিলেশনে ছিলাম, এইগুলো বহুত কিছু বলেছো। তারপর কেউ কেউ তো ভেবে নিয়েছে আমার এখন বিয়ে হয়েছে, আমি এটা পোস্ট করেছি বলে যে ওকে ছেড়ে আমি আরেকটা টাকাওয়ালাকে পেয়েছি, তার সাথে আছি। তোমরা কি জানো? তোমরা কি আদৌ আমার বাড়িতে এসে দেখেছো? সেদিন ছিল আমাদের বাড়িতে পুজো, যেটা আমি পোস্ট করেছি। আজকে আমি তোমাদের সব সত্যি কথা বলছি, সেদিন ছিল আমাদের বাড়িতে পুজো। ওই হলুদ শাড়ি পরে যেটা আমি পোস্ট করেছি যে আমার বিয়ে, তো সেদিন ছিল আমাদের বাড়িতে পুজো। আমি গেছিলাম ঠাকুর আনতে। হ্যাঁ, উষাদি যেটা পোস্ট করেছে ওটাই রিয়েল। তো ঠাকুর আনতে গিয়েই আমি হলুদ শাড়ি পরেছিলাম। আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল যে বাজনা করব ঠাকুর আনতে, ওই ব্যান্ড পার্টিগুলো করবো। তো সেটা আমি পার্সোনালি আমার টাকা দিয়েই আমি আমাদের বাড়িতে তো ওই ডিজে সেট ফেট যেগুলো হয় সব এনেছিলাম। প্যান্ডেলটাও দাদা সব নিজেই করেছে, শুধু আমি বাজনার টাকাটা আমি দিয়েছিলাম, আমি করেছিলাম। সবাই আমাকে না করেছিল, কিন্তু আমি জোর করে করেছিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি নাচতে নাচতে সবাইকে নিয়ে, পাড়ার বোনগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে আমি ঠাকুর আনতে যাব। তো তার জন্যই আমি করেছিলাম বাজনাটা। তো তারপরে ওইখানে গিয়েছিলাম। তো আমি না ব্লগ করতে চেয়েছিলাম আমাদের পুজো, তো ব্লগ করতে না ভুলে গেছিলাম। তারপর একটা শর্টস করেছিলাম, তারপর এমনি হাসতে হাসতে ওই ক্যাপশনটা দিয়ে পোস্ট করেছিলাম যে আমার বিয়ে, নিজেই নাচতেছিলাম। তো ওটা আমি এমনি পোস্ট করেছিলাম। তারপর না ওইটাতে অনেকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক মানে ভিউজ হয়েছে। তারপর কি ভাবলাম না আরেকটা দিই। তারপর আমাদের বাড়িতে আমি শর্টস করেই সব ছেড়েছিলাম, কারণ
পুজো ছিল বাড়িতে, একটু ব্যস্ত ছিলাম বলে সম্পূর্ণটা আমি দিতে পারিনি, শর্টস করে ছেড়েছিলাম। আমি এমনি তোমাদের সাথে প্র্যাঙ্ক করছিলাম, এমনি মজা করছিলাম। আর এটা অনেকেই সত্যি ভেবেছে, আর আমি তাদেরকে খারাপ বলছি না। আমাদের আশেপাশেও আছে অনেকেই আমার ভিডিও দেখে, আমাদের আশেপাশে বলতে আমাদের বাড়ি যেরকম আমবাড়িতে পড়েছে, এদিকে আরও জায়গা আছে আসাম সাইড, তো ওদিক থেকে অনেকেই আমাদের বাড়ি এসে আমার খোঁজ নিয়েছে যে সত্যি কি আমার বিয়ে হয়েছে নাকি হয়নি। অ্যাকচুয়ালি আমার বিয়ে কিন্তু হয়নি, আমার কিন্তু বিয়ে হয়নি। আর খেতে লোক এসেছে, যাই হোক আমার কিন্তু বিয়ে হয়নি। আমি ওটা পুরোটাই প্র্যাঙ্ক করেছিলাম, মানে প্র্যাঙ্ক বলতে এমনি মজা করেছিলাম। তোমরা আশা করি অনেকেই বুঝতে পেরেছো, আর কিছু কিছু লোক বুঝতে পারেনি, ভেবেছে সত্যি বিয়ে করেছে যারা আমার পেজে নতুন। তো এতে আমার ক্ষমা চাওয়ারও কিছু নেই, সরি বলারও কিছু নেই। আমার ভালো লেগেছে, আমি করেছি, সেটা পুরোটাই আমার পার্সোনাল ব্যাপার। যাদের ইচ্ছা হবে আমার ভিডিও দেখবে, যাদের ইচ্ছা হবে না আমার ভিডিও দেখবে না, চুপ করে বেরিয়ে যাবে। না, আমাদের বাড়ি কুঠিপাড়া না, আমাদের বাড়ি হচ্ছে দেবগ্রাম আমবাড়ি বাজার। আশা করি সবার সবকিছু আমি ক্লিয়ার করে দিলাম। তো এটার জন্যই আমি রাত্রেই লাইভে আসতে চেয়েছিলাম, কিন্তু কালকে আমি এক জায়গায় গেছিলাম বলে, তুফানগঞ্জে গেছিলাম, সামনে আমার একটা বান্ধবীর বিয়ে, তো ওটারই তত্ত্ব আনতে গেছিলাম। তো এনে রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন আবার আমাকে ঘর টর গোছাতে হবে। আরেকটা কথা, যে খাটটা যে এনেছিলাম তোমরা যে যে তো আমাকে বলেছে কি এটা আবার কার টাকায় নিচ্ছিস, দীপুই নিশ্চয়ই কিনে দিল। না, দীপু কিনে দেয়নি, ওটা আমার দাদা বৌদির ফেসবুকের টাকা দিয়ে দাদা বৌদি কিনেছে ওদের ঘরের জন্য। যেই খাটটা আমি পরে বলেছি যেটা সিলেক্ট হলো, ওই খাটটাই আমার দাদা বৌদি কিনেছে, 32,000 টাকা পড়েছে ওই খাটটা। ওরা ওদের নিজের ইনকামই কিনেছে, সেখানে আমার কোনো অবদান নেই, আর দীপুরও কোনো অবদান নেই। আমরা জাস্ট গেছিলাম ওদের সাথে, দীপুর গাড়িতেই গেছিলাম, খাওয়া দাওয়া করেছি, মজা করেছি, বিরিয়ানি খেয়েছি, তারপর খাটটা কিনে নিয়ে চলে এসেছি। ওদের গাড়ি দিয়েই খাটটা বাড়িতে দিয়ে গেছে। তাহলে সবটা ক্লিয়ার করতে পারলাম। আর যে আগের খাটটা ছিল বৌদিদের, ওই খাটটা না আমাকে দিয়েছে, বললো ওটা আর কি বাইরে রাখবে, ওটা তুই নিয়ে নে। আমি তো চকিতে ঘুমাতাম, তো ওই চকিটা বাইরে বের করতে বললো, তো তার জন্য ওটা এখন বাইরে বের করেছি। আরেকটা রুম আছে আমাদের বাইরে, ওইটাই রেখেছি। আর বৌদির খাটটা আমি ওইখানে অগোছালো করে রেখেছি, এখন ওগুলোই সেট আপ করবো, মুখ টুক ধুয়ে কিছু খাওয়া দাওয়া করে ওটাই সেট আপ করবো। সেট আপ করে আমি আবার ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে পোস্ট করব। তারপর আমার আজকে আবার পার্টি মেকআপ আছে, রাত্রে একটা বিয়ে বাড়িতেও যাবো, তো আজকে আমি একটা ব্লগ বানাবো, তোমরা কিন্তু দেখতে পারবে, খুব মজা হবে। তো টাটা, সবার সব কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিয়েছি। আর পরে আরেকটা লাইভ আসবো, তখন তোমাদের আমি ভুল করেছি না কি করেছি সব নিয়ে তোমরা কোশ্চেন করতে পারো। আর কেউ আমাকে পার্সোনাল SMS করবে না, পার্সোনাল SMS করলে আমার একটু প্রবলেম হয়, আমি সবাইকে রিপ্লাই দিতে পারি না। আর আমার এখন বাড়িতে একটু প্রবলেম চলছে, তো আমাদের বাড়িতে এখন কাজ চলবে, তো প্লিজ কেউ বাড়িতে আসার আগে আমাকে একটু ফোন করে বা SMS করে আসবে, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। হুট করে কেউ প্লিজ বাড়িতে এসো না। আমি এমনিতেও আমি সবসময় বাড়িতে থাকি না, আমি একদিনও বাড়িতে ছিলামও না যেদিন যে এসেছো, তো কেউ প্লিজ না জানিয়ে এসো না।